এই যে সচিবালয়ের অপোজিট। হ্যাঁ 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 বিসিএস। গত 6 তারিখে স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে আবার পুনর্বিবেচনা করা হবে, কিন্তু তার আশ্বাসের জন্যই আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপরে আবার 13 তারিখ থেকে আমরা আবার অবস্থান কর্মসূচি পালন করি। অবস্থান কর্মসূচিতে কালকে আমাদের কোনো আশানুরূপ ফলাফল না আসলে আমরা আবার আমরণ অনশনের জন্য এখানে অবস্থান কর্মসূচি করি। তো এখন পর্যন্ত আমাদের জন্য কর্তৃপক্ষ বা দেশের মানুষ বা দেশকে আমাদের জন্য কোনো কিছুই কোনো হেডেক নাই তাদের। তারা জাস্ট আমাদেরকে এতটুকু প্রমাণ করছে যে আমরা দেশের নাগরিক না। আমি জানি না যে আমরা আদৌ দেশের নাগরিক কিনা, আমাদের সাথে কেন এমন বৈষম্য। কারণ 43 নম্বর বিসিএসের যারা ছিলেন ওই স্যাররা তারা তাদের বিষয়টা ঠিকই পুনর্বিবেচনা করছে, অথচ আমরা কেন এই বিষয়টা থেকে আমরা কেন ধরাছোঁয়ার বাইরে। কর্তৃপক্ষ আমাদের দিকে এখনও পর্যন্ত ওইভাবেই সুদৃষ্টিতে তাকাচ্ছে না। কেউ কোনো ধরনের কোনো দিক থেকে কোনো মহল থেকে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছি না। জেনে থাকবেন যে গতকালকে বিকেলে আমরা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ কর্তৃপক্ষ আমাদেরকে কি বলবো, আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখানে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যেখানে একটা বছর ট্রেনিং করার পরে আমাদের বাকি ব্যাচমেট আগামীকালকে তারা পাসিং গ্রেড করে বের হয়ে যাবে, বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং হবে। সেখানে আমরা একই সাথে ট্রেনিং করেছি, একটা বছর ট্রেনিং করেছি, কেউ 14 মাস ট্রেনিং করেছি। সেখানে আমাদের এখন তাদের সাথে একই সাথে বের হওয়ার কথা ছিল। সেখানে আমরা এখন রাস্তায় বসে আছি আমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য, আমাদের কি হবে সেটার জন্য। আমরা এর আগে 2বার আশ্বাস পেয়েছি। জনাব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মাননীয় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি স্যারের কাছ থেকে এর আগে 6 জানুয়ারি তিনি আশ্বাস দিয়েছিলেন, আমরা তখন অবস্থান কর্মসূচি স্থগিত করেছিলাম। তো কালকেও আবার সেই একই আশ্বাসই তিনি দিচ্ছেন, আমাদের কোনো সুনির্দিষ্ট টাইম দিচ্ছেন না, কোনো প্রজ্ঞাপন দিচ্ছেন না, পুলিশ হেডকোয়ার্টার থেকে কোনো নোটিশ দিচ্ছেন না, আমাদের শুধু আশ্বাস, মুখের আশ্বাস দিয়ে রাখছেন যে হ্যাঁ আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আপনাদের যে দাবি মেনে নেওয়া হবে, একটু ধৈর্য ধরেন। কবে নাগাদ এরকম কোনো ডেটই বলতেছে না, কোনো নির্দিষ্ট কোনো তারিখ বলতেছে না, কোনো নির্দিষ্ট সময় বলতেছে না। এর আগে তো আল্লাহর দোহাই দিয়ে তিনি বলেছিলেন, তাহলে এই কাজটি তিনি আবার কেমনে রিপিট